আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সংসারের প্রতিদিনের কাজগুলোকে যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কিছুটা সময় বাঁচানোর সাথে সাথে আমরা বাঁচিয়ে ফেলবো কিছুটা সংসার খরচও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি। আজকের প্রথম টিপসটা হলো, আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু সেদ্ধ করি, সেটা আলু হোক কি অন্যান্য কোনো কিছু, দেখবেন প্রেসার কুকারের তলার সাইডে একটা কালচে দাগ পড়ে যায়। আর সেই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না, অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে আমাদের কিন্তু তুলতে হয়। তো আপনারা যখনই প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু সেদ্ধ করবেন, কি করবেন যাতে করে কোনো কালচে দাগ পড়বে না। আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা। লেবু কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তবে খোসাটাকে ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন। যখনই প্রেসার কুকারে কোনো কিছু সেদ্ধ করবেন, লেবুর খোসা দিয়ে যদি সেদ্ধ করেন সেক্ষেত্রে দেখবেন প্রেসার কুকারের তলার সাইডে কোনো দাগ কিন্তু হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রেসার কুকারটাকে খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধও হয়ে গেছে, প্রেসার কুকারে কিন্তু কোনো রকমের দাগ হয়নি। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা ব্লাউজ। আমরা প্রত্যেকেই কিন্তু ব্লাউজ পরে থাকি, তবে সব সময় না পরলেও কখনো কখনো অনেকেই পরি। তবে অনেক সময় দেখবেন আমরা যদি ঘেমে যাই বা যখন আমরা ব্লাউজগুলো ধুয়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ব্লাউজের যে হুকগুলো থাকে সেগুলো কিছুদিন পর দেখা যায় যে জং ধরে যায়। এর ফলে কি হয়, আমাদের ব্লাউজের মধ্যেও কিন্তু জংয়ের দাগ লেগে যায়, কখনো কখনো দেখা যায় ব্লাউজটা কিন্তু ফেটেও যায়। তো আপনারা যখনই ব্লাউজ পরবেন, পরার পর বা যদি ধুয়ে দেন, ধোয়ার পর কি করবেন, নিয়ে নেবেন একটা পেপারের টুকরো। তো আমি এইভাবে করে কেটে নিয়েছি, তারপর এই যে হুকের মধ্যে এইভাবে করে পেপারটাকে পরিয়ে দিয়েছি। এবার আপনারা এই পেপারটাকে একটু মুড়িয়ে যদি রেখে দেন এই ব্লাউজের মধ্যে, যদি ব্লাউজের হুকের মধ্যে কোনোভাবে জং পড়ে যায়, আমাদের ব্লাউজের মধ্যে কিন্তু লেগে যাবে না আর ব্লাউজটা ছিঁড়েও যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বটি। আমরা এখন অনেকেই ছুরি দিয়ে সবজিপাতি মাছ মাংস কাটাকাটি করলেও অনেকেই আমরা কিন্তু বটি এখনও ব্যবহার করি। তবে সবজিপাতি কাটার ফলে অনেক সময় দেখা যায় বটির মধ্যে সবজির রস লেগে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় এইভাবে করে জং ধরে যায়, আবার ধারটাও কিন্তু অনেকটাই কমে যায়। তবে আপনারা কিভাবে এই বটির মোচের দাগটাও তুলে দেবেন, এমনকি ধারটাও বাড়িয়ে নেবেন। আমি বটির মধ্যে বেশ কিছুটা লবণ এইভাবে করে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন, একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। এবার কি করব, নিয়েছি একটা স্ক্রাবারের সাহায্যে আমরা এইভাবে করে যদি ঘষে দিই, সেক্ষেত্রে দেখবেন বটির মধ্যে যে জং বা মরচে পড়ে গেছিলো সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দুটো সাইডই কিন্তু আমি এইভাবে করে ঘষে নিয়েছি। এবার বটির যে ধারটা চলে যায় সেটা আপনারা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। তো আমি এখানে নিয়েছি একটা পাথর। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো পাথর থাকে। পাথর না থাকলে আপনারা যে শিলনোড়ার নড়াটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এইভাবে করে বটিটাকে ঘষে নেবেন। একটা সাইড ঘষলে কিন্তু হবে না, দুটো সাইডই এইভাবে ঘষে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছেন বটির মধ্যে কিন্তু এখন অনেকটাই ধার কিন্তু চলে এসেছে। আমি বটিটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা বাচ্চাদের টি শার্ট, বাচ্চাদের হোক কি বড়দের, আমরা অনেকেই এই ধরনের টি শার্ট ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করলেই দেখবেন এই টি শার্টগুলোর যে গলাটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়। আর যদি এই ধরনের টি শার্টগুলো বাচ্চাদের পরায় বা নিজেরা পরে থাকি, অনেক সময় আমাদের দেখা যায় ডান কাঁধের থেকে নেমে যায় বা বাম কাঁধের থেকে নেমে যায়, সেটা দেখতেও খারাপ লাগে আর পরতেও কিন্তু ইচ্ছা করে না যখন গলাটা অনেকটাই ঢিলে হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে নিয়েছি একটা সুচ আর নিয়েছি সুতো। এবার এই যে টি শার্টের গলার ভেতরের সাইড থেকে আমি এইভাবে করে দিয়ে তারপর তিনটে কুচির মতো করে নিচ্ছি। আপনাদের গলাটা যতটা বড় হয়ে থাকবে আপনারা সেই অনুযায়ী কিন্তু কুচিটা করবেন। তো আমার খুব বেশি এই গলাটা ঢিলে হয়নি, যার কারণে তিনটে আমি এইভাবে কুচি করে নিয়েছি। এবার এই যে সুতোটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে টেনে নেব। টানলেই দেখবেন এখানটা একটা কুচির মতো হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা কিন্তু হবে না।
কেন কি এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে যখন এই ধরনের টি শার্টগুলো পরা হবে, গলার সাইডটা কুচির মতো হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে করে ডাইরেক্ট রেখেও দিতে পারেন, আর যদি চান এখানে একটা বোতাম অথবা পুঁথি এইভাবে করে বসিয়েও দিতে পারেন। তবে শুধু যে আপনারা এই ধরনের টি শার্টের মধ্যেই এইভাবে করে অ্যাপ্লাই করতে পারবেন তা কিন্তু নয়। অনেক আমাদের কুর্তি বা টপ থাকে যেগুলোর গলাটা অনেকটাই বড় হয়ে যায়, তখন দেখবেন দেখতে ভালো লাগে না, তাছাড়াও পরতে ইচ্ছা করে না। তো আমি এখানে এইভাবে করে একটা পুঁথি বসিয়েছি, আপনারা এর জায়গায় দুটো অথবা তিনটে পুঁথিরও ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে দুধ যখন আমরা জাল করতে বসাই বেশ কিছুক্ষণ জাল হতে সময় লাগে, যার কারণে আমরা অনেকে কি করি দুধটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে চলে যায়। এর ফলে দেখা যায় অনেক সময় কি হয় আমাদের দুধ কিন্তু উতলে যায়। তবে আপনারা যখনই দুধ জাল করতে বসাবেন তখন আপনারা কি করবেন, যখনই দেখছেন যে ফুটতে শুরু করবে আপনারা দুধের মধ্যে এই ধরনের একটা ভারী কাপ বা কফি মগ দিয়ে দেবেন। এতে করে কি হবে, আমাদের দুধ যতই ফুটুক না কেন কোনোভাবেই উতলে পড়ে যাবে না। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু উতলে পড়ে যাচ্ছে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি মোজা। বাচ্চাদের স্কুলের হোক কি বড়দের অফিসের মোজা অনেক সময় আমরা এমন জায়গায় রেখে দিই আমাদের যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। বিশেষ করে সকালের সময় যদি মোজা খুঁজে পাওয়া না যায় তখন দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, যখন বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায়। তবে আপনারা যখনই মোজাগুলো রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে মোজাগুলো একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে, এমনকি খুব সহজে আপনারা পেয়েও যাবেন। দুটো মোজায় এইভাবে সেট করে নেওয়ার পর আপনারা এইভাবে করে মুড়িয়ে নেবেন। তারপর ওপরের যে মোজাটা রয়েছে এইভাবে মুড়িয়ে দেওয়ার পর তলার সাইডের যে মোজাটা রয়েছে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা পরিয়ে দেন তাহলে দেখবেন মোজাটা কিন্তু একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, আর একটা মোজা হারিয়েও যাবে না। যখন আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে নিয়েও নিতে পারবেন। একইভাবে আমি এই মোজাটাকেও আবারও মুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। যখন আমরা আলু সেদ্ধ করি আলুটা কিন্তু অনেকটাই গরম থাকে, গরম অবস্থায় আলুর খোসা ছাড়াতে অনেকটাই অসুবিধা হয়, অনেক সময় আমাদের হাত পুড়েও যায়। তবে আপনারা কিভাবে খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নেবেন এমনকি হাতের মধ্যে গরমও লাগবে না তেমন একটা টিপস শেয়ার করছি। এখানে আমি নিয়েছি একটা প্লেট আর নিয়েছি এখানে একটা ঝাঁঝরি হাতা। এবার এই যে আলুটা রয়েছে আমি এইভাবে করে ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে এইভাবে প্রেস করে দিচ্ছি। আপনারা যদি এইভাবে কাজটি করতে না চান সেক্ষেত্রে আপনারা যে কোনো ছোট সাইজের গ্লাস হোক কি কাপ নিয়ে নেবেন, তারপর এইভাবে করে চাপ দিবেন। এতে করে কি হবে, আপনাদের আলুর খোসাটা দেখবেন খুব সহজেই ছেড়ে যাবে। এমনকি অনেক সময় আমরা আলু ম্যাশ করি আলু ম্যাশার দিয়ে। আপনাদের কাছে যদি আলু ম্যাশার না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু আলুর খোসাও ছাড়িয়ে নিতে পারবেন, এমনকি আলুটা ম্যাশও করে নেওয়া হয়ে যাবে। একসাথে কিন্তু দুটো কাজ আপনারা করে নিতে পারবেন, এমনকি আপনাদের হাতে গরমও কিন্তু লাগবে না। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা গরম আলুর খোসাও ছাড়িয়ে নিলাম, এমনকি আলুটা ম্যাশও হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা। চা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি, তবে চায়ের যে পাতাটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই চায়ের পাতা ফেলে না দিয়ে কিন্তু আপনারা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারেন, তেমনই দুটো টিপস শেয়ার করব। এখানে আমি নিয়েছি কুসুম গরম জল, এর মধ্যে দিয়ে দিলাম চায়ের পাতাটা। এবার একটা চামচের সাহায্যে আমি এই চায়ের পাতাটা জলের সাথে এইভাবে করে মিশিয়ে দেব। আর 5 মিনিটের জন্য আমি এই জলটাকে এইভাবে রেখে দেব যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় আর চায়ের পাতাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি কি করব, নিয়ে নেব এখানে একটা পাত্র আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এই ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নিচ্ছি। এবার চায়ের যে পাতাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, অন্য একটা কাজে ব্যবহার করব।
আগে যে লিকারটা আমি তৈরি করেছি সেটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো কাঁচের জিনিসপত্র থাকে যেগুলো দেখবেন ধোয়ার পরেও অনেক সময় জলের ছাপ দাগ পড়ে যায়, বা কখনো কখনো বেশ কিছুদিন কাঁচের পাত্র ব্যবহার করলে দেখা যায় তার মধ্যে যে নতুনের একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তার মধ্যে এইভাবে করে চাইলে কাঁচের জিনিসপত্র একটু ধুয়েও দিতে পারেন বা ডুবিয়েও কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে পারেন। আমি এখানে একটা নরম প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিক দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে কোনো স্ক্রাবারের ব্যবহার করবেন না, না হলে কিন্তু কাঁচের জিনিসপত্রের মধ্যে দাগ পড়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আলু আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, আর আমরা কিন্তু আলু খেয়েও থাকি, আলুর নানা রকমের রেসিপিও বানিয়ে থাকি। তবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু চিপস খাওয়ার বায়না করে, তো আমরা অনেকে কি করি বাড়িতে কিন্তু চিপস বানানোর চেষ্টা করি। তবে যদি আলুগুলো আমরা কোনো বটি বা ছুরি দিয়ে কাটতে যাই সেক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু ঠিকঠাকভাবে আলুটা কাটতে পারি না। সময় যদি আমরা ছুরি বটির সাহায্যে আলু কাটতে যাই কখনো কখনো দেখা যায় আলুটা অনেক বেশি মোটা হয়ে যায়, আর কখনো দেখা যায় আলুটা টুকরো হয়ে যায়। তাছাড়াও যদি পাতলা করে কাটতে যায় আমাদের আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা কিভাবে আলু কাটবেন, আমি এখানে নিয়েছি একটা এই ধরনের যে গ্রেটার থাকে সেই গ্রেটার, আপনারা বড় ধরনেরও গ্রেটার ব্যবহার করতে পারেন। এবার এই যে আলুটাকে আমি এইভাবে করে দিয়ে যদি কিছু সেকেন্ড এইরকম করে নিই সেক্ষেত্রে দেখবেন আলুগুলো খুব সহজে কেটেও নিতে পারবেন, আর আলুটা একদমই মিহি পাতলা হবে। তাছাড়াও এইভাবে যদি আমরা আলু কাটি আমাদের আঙুল কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। তবে আপনাদেরকে যে সবাইকে এই টিপসটা ফলো করতে হবে তা কিন্তু নয়, হয়ে থাকে বা বাড়িতে বাচ্চাদের জন্য যদি চিপস বানিয়ে থাকেন সেক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।